আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন অনেক ভালো আছি। আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে বানাবো স্বামী কাবাব। স্বামী কাবাব বানাতে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। পাতিলে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পরে আমি পেঁয়াজ বেরেস্তাও এর সাথে দেব। আর মাংসের চেয়ে কিছুটা কম বুটের ডাল নিয়েছি, আর সব ধরনের মশলা নিয়েছি। দারুচিনি, এলাচ, গরম মশলা, যত রকমের গরম মশলা আছে মাংস রান্না করতে যা যা লাগে সবই দিয়ে দেব পাতিলের মধ্যে। তারপরে এই যে আমি এখন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দেব, তারপরে গোটা মশলাগুলো দিয়ে দেব। গোটা মশলার মধ্যে এলাচ, দারুচিনি, স্টার এসেন্স, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, দারুচিনি সবগুলো গোটা মশলা দিয়ে দেব। তারপরে আমি কিছুটা লবণ দিয়ে দেব, ধনিয়া গুঁড়ি দেব, মরিচের গুঁড়ি দেব, একটু হলুদের গুঁড়ি দেব, সামান্য একটু হালকা কালার আসার জন্য। তারপরে মেখে চুলার মধ্যে আমি সিদ্ধ করতে বসায়ে দেব। সিদ্ধ হয়ে গেলে আমি এটি ভালো করে পাটায় বেটে নেব। এই যে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে আমি চুলায় বসিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন মাংসের পরিমাণ বেশি দিতে আর ডালের পরিমাণ কম দিবেন। এই যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এই যে চুলায় আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলি ভালো করে পাটা পোতায় বেটে নেব। আমি ব্লেন্ডারের জারে ব্লেন্ড করি না, কারণ এটা পাটা পোতার মধ্যে বাটলে সবচেয়ে বেশি ভালো হয়। তারপরে মাংসটা পাটা পোতায় বাটলে সুন্দর আঁশ হয়ে থাকে। এই যে আমি আবার একটা মশলা তৈরি করে নেব। এই মশলাটা আমি চুলার মধ্যে হালকা টেলে নিয়ে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নিয়ে এই গোটা মশলাগুলো তো বাটার সময় সবগুলো উঠায়ে ফেলে দিয়েছি। এখন আমি কিছুটা মশলা ব্লেন্ড করে নিলাম। এই ব্লেন্ড করা মশলা অনেক সুন্দর একটা ফ্লেভার, একটা চালনির সাহায্যে আমি চেলে নিলাম, কারণ মশলার সব অংশ ব্লেন্ড হয় না। এখন আমি 1.5 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা যদি দিয়ে আপনি এই স্বামী কাবাবটি করেন, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমার হাতে তৈরি করা একটা মশলা দিই, এই মশলাটা দেওয়ার কারণে স্বামী কাবাবটা অনেক সুন্দর সুস্বাদু হয়ে যায়। আপনারা সবাই এই রেসিপিটা করে খেয়ে দেখেন, অনেকটা ভালো লাগবে। আমি এমনি সিদ্ধর সময় যে মশলাগুলো দেওয়া হয় ওইটা বাটার পরে এতটা স্মেল থাকে না। তারপরে বানানোর সময় আমি ডিম দিয়ে দেব। এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, ডিম দিয়ে দিলাম, তারপরে আমার হাতে তৈরি করা একটা স্পেশাল মশলা দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার কারণে এই স্বামী কাবাবের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তারপরে এই যে আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি, তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দিন, লাইক দিয়ে দিন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে আপনারা এটি ফলো দিয়ে দিন। এই যে আমি এক এক করে সবগুলি স্বামী কাবাব সুন্দর শেপে করে নিচ্ছি সবগুলো। এই যে সবগুলি আমার বানানো হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে এখন আমি কিছুটা ডিপে রেখে দেব। কিছুটা ডিপে রেখে দিলাম, আর কিছুটা এখন ভেজে নিব। ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি একটা প্যানের মধ্যে। তেলটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে স্বামী কাবাব ছেড়ে দিব। তারপরে আমি হাই হিটে এটা ভেজে নিব, কারণ পুরা মাংসটা তো রান্না করাই, এই কারণে হাই হিটে ভেজে নিলেও সমস্যা হবে না। আপনারা এটি করে খেয়ে দেখেন, অনেক মজা। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।